ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা মাইক্রোসফট কেপিলক্ট এআই দিয়ে খুব সহজে ম্যান্ডেলা তৈরি করব। তো এই সমস্ত সিক্রেট আসলে কেউ জানে না, এবং জানলেও ততটা কাজ করতে পারবে না। আসলে কিভাবে আমরা লিখে এই সমস্ত এআই এর মাধ্যমে তৈরি করতে পারবো। তো আমরা বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্মে পেয়ে থাকি, যেমন আমাদের লিওনার্দো আছে, আইডিওগ্রাম আছে। বর্তমানে আমাদের লিওনার্দো এবং আইডিওগ্রাম এই দুটো সব একদম পরিচিত। তবে এর বাইরেও আছে লিওনার্দো, আইডিওগ্রাম এবং রিক্রাফট, আর একটা আছে মাইক্রোসফট কেপিলক্ট, মিড জার্নি ইত্যাদি ওয়েবসাইট আছে। তো যাই হোক, আজকে আমরা দেখব মাইক্রোসফট কেপিলক্ট এআই দিয়ে তো এটা কেমন করে কাজ করতে হবে এবং কিভাবে এর নির্দেশনা দিলে খুব সুন্দর একটা ম্যান্ডেলা, যেটাই আমি দিই। আমি আজকে আপনাকে দুইটা প্রসেস দেখাই দেবো এই একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো দেখেন, এখানে আমি সর্বপ্রথম করছি কি, জাস্ট সার্চ বারে লিখছি মাইক্রোসফট কেপিলক্ট লিখে এই দেখেন আমাদের এটা চলে আসছে। তো এখন আমি এটাকে ক্লিক করলে দেখেন আমার সর্বপ্রথম ওয়েবসাইটে এভাবে চলে আসলো। শুধুমাত্র আমি করছি কি, আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট অ্যাক্টিভ করে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি এখানে লিখবো মেক, ম্যাক কি লিখবো, একটা ম্যান্ডেলা ডিজাইন লিখবো, অর্নামেন্টাল ম্যান্ডেলা, যে ORNAMENTAL, অর্নামেন্টাল ম্যান্ডেলা, MNDA ম্যান্ডেলা ডিজাইন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, BLACK, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, WHIT। দেখেন এই যে এতটুকুই আমি লিখছি, এর বাইরে আর আমি লিখবো না। মেক অর্নামেন্টাল ম্যান্ডেলা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার যদি কোনো শেপ থাকে সেই শেপ এখানে লিখে দিতে পারেন, যে হার্ট শেপ হবে নাকি পলিগন শেপ হবে, বা কি রাউন্ড শেপ হবে বা সার্কেল শেপ হবে, কোন সিস্টেমের হবে আপনি জাস্ট এখানে লিখে দিবেন। তো যাই হোক, আমার একটু তৈরি করতে যেহেতু সময় লাগবে, আমি এখানে ওকে প্রেস করতেছি। দেখেন আমার এখানে কিন্তু প্রসেসটা দেখা যাবে যে আসলে আমার এটা তৈরি হচ্ছে কিনা। আমি কি এখানে দেখেন সিঙ্ক করছি না, ইজিলি ভাবে দেখেন এই যে প্রিপেয়ারিং মাই ক্যানভাস, আমার এখানে কিন্তু এটা তৈরি হচ্ছে, স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে যাবে। তো এই যে আমার এতগুলো এআই এর থেকে লিওনার্দো এবং আইডিওগ্রামে অনেক ভালো আছে, সেখান থেকে ভালো সুন্দর সুন্দর কাজ করা যায়। দেখেন আমার তার মধ্যে এই মিড জার্নিটাও অনেক, না সরি, মাইক্রোসফটটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তো দেখেন আমি যে কমান্ডটা দিয়েছি, ম্যাক অর্নামেন্টাল ম্যান্ডেলা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যদি অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে যেন আপনার জন্য এই সমস্ত কাজগুলো একদম 100% খুব সুন্দর কাজে লাগবে। কেননা আমি যে প্রসেসটা আপনাকে দেখাইলাম, দেখেন আমার কিন্তু ইজিলি ভাবে আমরা যে স্ক্যান করি অথবা আইডি কার্ড প্রিন্ট করি, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হয়ে যায়। তো সেইটাই কিন্তু এখানে হচ্ছে। আসলে আমাকে সব থেকে এই প্রসেসটা অনেক ভালো লাগছে। কেননা এই দেখেন কত সুন্দর একটা আমাকে অর্নামেন্টাল ম্যান্ডেলা ডিজাইন করে দিল। এখন আমি এটাকে শুধু করব কি, আমার ইলাস্ট্রেটর নিয়ে আমি এটাকে কনভার্ট করে ইপিএসও বানাইতে পারি, অথবা আমি এটা ডাইরেক্ট করবো কি, আপ স্কেল করে এটাকে আমি পিএনজিও বা আপনার জেপিজি ফটো আপলোড করতে পারি। তাহলে আমার যে রকম সুবিধা সেরকমই। আমার ইনকাম যেহেতু ইপিএসে বেশি হয়, যেহেতু এআই ফাইলে বা ভেক্টরে বেশি হয়, সেহেতু আমি এটা ভেক্টর করব। তো সেই সুবাদে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা মাইক্রোসফট কেপিলক্ট এই ওয়েবসাইটটা ব্যবহার করুন। ব্যবহার করলে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা নিজে থেকেই করতে পারবেন, আর আমার কিছু বলা লাগবে না। এখানে দেখুন আমি যে এখানে এটা তৈরি করলাম, দেখেন জাস্ট আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেই, একটু যদি ওপেন দেই, তাহলে আমরা এখানে কি দেখতে পারবো, দেখেন ইজিলি ভাবে তৈরি করতে পারতেছি। এখন এর মধ্যে থাকা আমরা আর একটা কমান্ড দিয়ে দেই, যেহেতু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু ওপেন হচ্ছে। যাই হোক, ওপেন হয়ে গেছে। তো আমরা দেখি আমার ফাইলটা যে ওপেন হবে কিনা, এখান থেকে দেখি। দেখেন এখানে আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখেন আমার কি সুন্দর একটা হয়ে গেছে কাজ। তো এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর, যদি রেজুলেশন খারাপ থাকে, যেহেতু আমার এই দানা দানাগুলো ছোট হয়ে গেছে, রেজুলেশন একটু খারাপ হবে। তো যাই হোক, আমি এটাকে করবো কি, জেপিজি একটা আপলোড দিয়ে দেবো। এটা মনে হয় এটা বানাইতে পারবো না আমি, অনেক ভাঙ্গা চাঙ্গা। তবে এটাকে আমি ফটোশপে নিয়ে তার রেজুলেশনটা বাড়িয়ে এটাকে আমি এআই বা ইপিএস তৈরি করতে পারবো, এর কোনো ম্যাটার হবে না। তো যাই হোক, খুব সুন্দর একটা দিয়ে দিয়েছে। তো এখন আমরা আর একটা তৈরি করব, সেটা হচ্ছে কি, আমরা এখানে আবার একটা নতুন একটা টাস্ক দিয়ে দেবো। তো দেখি এংরি টাইগার হেড, ANG আর এংরি TIG, টাইগার AEAD হেড, এংরি টাইগার TIGER টাইগার হেড, মেক মি, MAKE মেক মি। তাহলে আমি এটাই লিখে দিলাম, শুধুমাত্র এইটা উইথ ফুল বডি দিয়ে দিব না, ফুল বডি এংরি টাইগার হেড, ফুল বডি। আচ্ছা দেখি একটু কেমন আসে, ফুল বডি BODI। আমি এটা অবশ্য আপলোড করবো না, জাস্ট আমি আপনাদেরকে মেকিং এর জন্য একটা ধারণা দিচ্ছি। ফুল বডি অ্যাংরি টাইগার হেড মেক মি। তাহলে আমি জাস্ট এটাই দিয়ে দিলাম। তো দেখি এটা কি আসে। তো আমরা জাস্ট এখানে এই দুইটা কমান্ডের মাধ্যমে আমরা এর মর্মটা বুঝতে পারবো যে আসলে মাইক্রোসফট কেপিলক্টটা আসলে কেমন কেমন কাজ করে। দেখেন খুব সুন্দর মতো আমরা যদি আমাদের এই কমান্ডগুলো লিখতে পারি,
তাহলে কিন্তু ইজিলি ভাবে আমরা খুব সুন্দর সুন্দর কিছু এখান থেকে আইকন, ভেক্টর, ম্যান্ডেলা বা আরো বিভিন্ন ধরনের অর্নামেন্টাল যা আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকেই তৈরি করে নিতে পারবো। যেহেতু আমি এখানে আপনাকে প্রমাণ সহ দেখাই দিলাম যে আমরা কিভাবে বিভিন্ন এআই ওয়েবসাইট থেকে এই সমস্ত কাজগুলো তৈরি করে আমরা হয়তো বা পিএনজি বা জেপিজি আপলোড করব, অথবা আমরা কি করব, ভেক্টর, এই জেপিজি বা পিএনজিটাকে আমরা এআই বা ইলাস্ট্রেটর বা ভেক্টরে পরিণত করে আমরা আপলোড করলে আমরা দ্বিগুণ ইনকাম পাবো। তো ইজিলি ভাবে কিন্তু এই সমস্ত কাজগুলো করা যায়। তা আপনারা অবশ্যই এভাবে কাজটা করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আমি ইতিমধ্যে দেখতেছি যে ফুল বডি অ্যাংরি টাইগার হেড মেক মি। তো দেখেন এখানে আমি যেটা লিখছি তার উপর ডিপেন্ড করে আমাকে অনলাইন এটা দিয়ে দিয়েছে। তো বর্তমান অনলাইনের যুগে আমরা অ্যাডোবি স্টকে বিভিন্ন ধরনের এই যে এগুলো যে ছাড়তেছি, এগুলো দেখেন এগুলো কি, এগুলো আমরা করছি কি স্কেচ তৈরি করছি, স্কেচ থেকে আমরা এগুলো জাস্ট কালারফুল করছি, অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করছি, অথবা বিভিন্ন ওই এআই ওয়েবসাইট থেকে এগুলো এইভাবে কমান্ড দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এগুলো জাস্ট আমরা কি স্কেচ কালার করছি। স্কেচ কালার করলেই কিন্তু আপনি একটা পারফেক্ট লুক পাবেন। এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার জাস্ট করা হয়েছে কি, এগুলো শুধুমাত্র আগে থেকে স্কেচ নেওয়া হয়েছে, নেওয়ার পর এটাকে অবশ্যই আমরা পেন টুল বা ব্রাশ টুলের সাহায্যে আস্তে আস্তে এগুলোকে বানাইছি। একদিন বানা হয়নি, বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশন আছে এবং আমাদের তৈরি করাও আছে নিজস্ব। তো যাই হোক, থার্ড পার্টি কোনো এগুলো ডিজাইন দিলে অ্যাকসেপ্ট করবে না, তো এটা মনে রাখবেন। তো এখানে মোটামুটি আমার কিন্তু এটা দিয়ে দিছে, দেখেন এটা কিন্তু একটা স্কেচ হিসেবে দিয়ে দিছে। তো স্কেচ হিসেবে দিয়ে দিছে, আপনি যেটাই চাবেন সেটাই সম্ভব। তো এটাকে আমি ডাউনলোড হিসেবে রাখি, দেখেন ডাউনলোড হয়ে গেল। আপনি যতগুলো চাচ্ছেন ততগুলো এখানে আপনি পাবেন। তো আপনি আপনার মতো করে এখানে মেসেজ লিখুন, মেসেজ লেখার পর আপনাকে ঠিক আপনার তথ্য অনুযায়ী এখানে ওই রকম ডায়াগ্রাম দিয়ে দিবে। পরবর্তীতে আপনি এটা করতে পারেন কি, এটাকে ফটোশপে, ইলাস্ট্রেটরে বা যেখানে আপনার এডিটিং সফটওয়্যার আছে সেখানে নিয়ে যাওয়ার পর আপনি এটার স্কেচ তৈরি করে নিতে পারেন। এই পেন টুলের সাহায্যে স্কেচ তৈরি করে অবশ্যই আপনি এটাকে আপলোড করবেন। আপলোড করলে এটা আপনার হবে নিজস্ব অ্যাসেট। তখন নিজস্ব অ্যাসেট হলে আপনার আর কোনো কপিরাইটও নাই বা কাটছাটও নাই। এই যে আমি যেটা তৈরি করলাম এটা শুধু আমি করবো কি ফটোশপে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এটা জাস্ট একটু কালার এদিক করে এবং আপ স্কেল করে এটাকে আমি পিএনজিতে ডাউনলোড দিয়ে দেবো। পিএনজিতে ডাউনলোড দিয়ে হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে দেখেন এংরি একটা যে টাইগার মোড আছে সেটা কিন্তু আমার এখানে প্রতিফলিত হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারি। তো অবশ্যই আমরা অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করে থাকি আমরা কিন্তু এই যে মাইক্রোসফট ক্যাপলট, আর একটা আছে মিড জার্নি, আর একটা আছে লিওনার্দো, আর একটা আছে আইডিওগ্রাম এবং আর একটা আছে রিক্রাফট। এই 4-5টা আমি মূলত এই 5টাতেই কাজ করি, লিওনার্দো এবং আইডিওগ্রাম, রিক্রাফট এবং ক্যাপিলট আর হচ্ছে একটা মিড জার্নি। এই 5টা ওয়েবসাইটে আমার কাজ করলে আর লাগে না, কারণ এই 5টার মধ্যে আমি যে সমস্ত তথ্য পাই এগুলোই কাজ করে আমার সময় থাকে না। কারণ কি, আমরা শুধু ছবি বানাইলেও হবে না, আমাদের কিছু কাজও করতে হবে। তো এখানে আমাদের দেখেন এই যে এই সমস্ত আপলোড করতেছি এগুলো আমাদের কাজ করতে হয়। আমাদের এই যে এগুলো যে তৈরি করার পর এটা কালার দিতে হয় এবং এটা নিশ নিয়ে কাজ করতে হয়, এবং কিছু কিছু কাজ আছে আমাদের ব্রাশ ইফেক্ট থেকে নিয়ে এসে বসাই দিতে হয়, এর অনেক ঝামেলার কাজ আছে। এবং এআই থেকেও সরাসরি তো আর কালারফুল পাওয়া যায় না, বা অনেক সময় পিএনজি পাওয়া যায় কালারফুল, এগুলো আমাদের দিতে হয়। তো এভাবে আমরা জাস্ট নিশ নিয়ে পরবর্তীতে আমরা কি করি, আপনারা তো ইতিমধ্যে এর আগের ভিডিওটাতে দেখছেন যে আমরা একবারে 500-700 ফাইল কিভাবে এক ক্লিকের মাধ্যমে এটাকে আপ স্কেল করব নির্দিষ্ট রেজুলেশন বা ডিপিআই 300 এবং সাইজ 4000 বা 5000 বা 6000 যেটাই দেই সেটা এক ক্লিকের মাধ্যমে আমরা ফটোশপে দিতে পারি। সেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে আমার ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন যে আপ স্কেল ফটোশপেই আপ স্কেল করা যায় অটো, তো সেটা দেখে নেবেন। তো যাই হোক, এভাবে আমরা কিন্তু করতে পারি কাজগুলো জাস্ট মাইক্রোসফট ক্যাপিলট এআই অ্যাপস এর মাধ্যমে। তো আমি আপনাদেরকে লাইক কমেন্ট করতে বলবো না, কারণ ইতিমধ্যে যদি লাইক কমেন্ট করতে নেই তাহলে আমার হয়ে যেত, কিন্তু আমি দেখি গত 2-4 দিন থেকে দেখতেছি 1-2টা লাইক আসে, যাই সমস্যা নেই। আপনারা শুধু দেখে যান, বা আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু না টেনে দেখার চেষ্টা করুন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।